যে যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন, ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না, তিনি তার ভাষায় বলেছেন। তারই পরক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়। একজন নারী শিক্ষার্থীকে শিবিরের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল এবং এই ঘটনা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ঘটনা যে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো নেতাকর্মীকে যে অন্য কোনো ছাত্র সংগঠন শারীরিকভাবে আঘাত করার ঘটনা আমরা শুরুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম। এবং তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন বামপন্থী নারী কর্মীর উপর কিভাবে ছাত্র শিবিরের সাবেক সন্ত্রাসী যেভাবে হামলা করেছে এবং হামলার পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপে পড়ে সে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেই সন্ত্রাসী জামিন থেকে বের হওয়ার পরে আমরা দেখেছি সেই গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যখন একটা ইতিবাচক ছাত্র রাজনীতি চলমান রয়েছে, ঠিক তখনই ছাত্র শিবির বাংলাদেশের নারীদেরকে টার্গেট করেছে যে বাংলাদেশের নারীদেরকে রাজনীতি থেকে দমিয়ে দেওয়ার জন্য। এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে আমাদের একজন সহযোদ্ধা, একজন বোন, তিনি সংক্ষুব্ধ হতেই পারেন, বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে তিনি মহামান্য হাইকোর্টের নিকট তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন। শুধুমাত্র সে অপরাধে ছাত্র শিবিরের গুপ্ত শিবির, যিনি জৌরলোক হলেন একজন সাধারণ শিক্ষার্থী বেশে গুপ্ত রাজনীতি করেছেন, যিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়, সেরকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই হুমকি দেওয়ার পরে সেই গুপ্ত সংগঠনের যে যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন, ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না, তিনি তার ভাষায় বলেছেন। তারই পরক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব ফরহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব ফরহাদ গত 5 বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন, ঠিক একইভাবে আলী হোসেনও আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।